কোনো টিম যখন পেনাল্টি পায় তখন যেন মনে হয় সকলের মনের হার্টবিট শোনা যায়, কারণ মুহূর্তটাই এমন হয়ে থাকে। একটি পেনাল্টির গোল নির্ভর করে একটি খেলার ম্যাচ জিতা বা হারার, এবং অন্যদিকে এই পেনাল্টিগুলো এমন হাস্যকর হয়ে থাকে যে তা আপনাকে পেট ধরে হাসতে বাধ্য করবে, এবং কেউ কেউ তো আছে যারা হাসতে হাসতে এভাবে দাঁত খুলে পড়েও যায়। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন কিছু হাস্যকর পেনাল্টিগুলো যেগুলো হয়তো আপনি আগে কখনো দেখেননি, এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। তো বন্ধুরা, প্রথমে এই গোলকিপারটিকে দেখুন যে কিনা পেনাল্টি ডিফেন্স করার জন্য গোল পোস্টের দিকে যাচ্ছিল, আর এই প্লেয়ারটি যাচ্ছিল পেনাল্টি মারার জন্য। তো যেতে যেতে সেই গোলকিপারটি তার দিকে এমন ভাবে তাকায় এবং তাকে এমন ভাবে ভয় দেখায় যে কারণে এই প্লেয়ারটি একটু নার্ভাস হয়ে পড়ে, এবং আমরা দেখতে পাই সে গোলটি মিসও করেছে। কিন্তু কিছু কিছু প্লেয়ার এমনও দেখতে পায় যে তারা কি মারছে না মারছে তারা নিজেও জানে না, এবং তাদের উপরে কোচ এইভাবে রেগে মাঠ ছেড়েও চলে যায়। মানে এত বড় গোল পোস্ট থাকতে তারা বাইরে কিভাবে মারতে পারে তা আমার মাথায় আসে না। তো বন্ধুরা, এরপর এই প্লেয়ারটিকে দেখুন যে কিনা তারই টিমের অন্য একটি প্লেয়ারের কপি করার চেষ্টা করে, এবং সে ভেবে নেয় যে সে এভাবে মারবে, কিন্তু সে এভাবে মারতে যে তার বলটি উপর দিয়ে চলে যায়, এবং সে প্লেয়ারটি আফসোস করে কুল পাবে বলে মনে হয় না। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। তো বন্ধুরা, এবার এই কোচটিকে দেখুন যে কিনা পেনাল্টির পূর্বে এইভাবে খুব ভাষণ দিচ্ছিল, এবং প্লেয়াররা বোর হয়ে যাওয়ার পরে যখন তারা ম্যাচ জিতে গেল তখন মাঠের মধ্যে যে আমরা তাদেরকে এইভাবে তার কোচের নকল করতে দেখি, তো তার কোচ কি রূপ রেগে যাবে তা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এরপরে এই গোলকিপারটিকে দেখুন যে কিনা পেনাল্টি মারা প্লেয়ারটিকে যে থ্রেট করে আসে এবং তাকে ভয় দেখিয়ে আসে, কিন্তু সেই প্লেয়ারটি ভয় না পেয়ে সুন্দরভাবে গোলটি করে দেয়, এবং সে গোলকিপারটিকে বলে তুমি অনেক কথা বলো, একটু চুপ থাকা শিখো। তো বন্ধুরা, এবার এই প্লেয়ার গুলোকে দেখুন যারা এভাবে পেনাল্টি মারতে যে বারে লেগে তার গোলকিপারের মাথায় লেগে বলটি ঢুকে যায়, এবং তারা এমন ভাবে হাসতে শুরু করে মনে হচ্ছিল তারা পাগলই হয়ে পড়েছিল। কিন্তু কিছু কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা পেনাল্টি মারতে যে এভাবে পিছলে পড়ে যায়, এবং কোচরা পরে বুঝে না যে সেই প্লেয়ারটিকে কেন তারা সিলেক্ট করেছিল। এবং কিছু কিছু হাবল মার্কায় এরকম লম্ব প্লেয়ার রয়েছে যারা বুঝতে পারে না একটি গোল একটি টিমের জন্য কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে। আবার অন্য দিক দিয়ে আমরা দেখতে পাই সে নাকি ক্যাপ্টেন ছিল, মানে মিস করার পরে এইভাবে কেউ হাসে। আপনি যদি কোচ হতেন তাহলে কি করতেন এই ক্যাপ্টেনটিকে? তো বন্ধুরা, এর মতো চালাক গোলকিপার আমি আগে কখনো দেখিনি। জি হ্যাঁ বন্ধুরা, কারণ যখন শুনবেন অপোনেন্ট টিমের প্রত্যেকটি প্লেয়ারের পেনাল্টি মারার অ্যানালাইসিস করে এইভাবে তার পানি খাওয়ার বোতলে লিখে রেখেছিল, যার জন্য অপোনেন্ট টিমের প্লেয়ারের মারা হিটগুলো সে সহজে থামিয়ে ফেলছিল, এবং তার এই বুদ্ধির কারণে তারা সে ম্যাচটি জিতেও যায়। তো বন্ধুরা, এই প্লেয়ার জানি উজিল এত ভালো প্লেয়ার যে সে না দেখেও যদি এইভাবে মারে গোলকিপার নার্ভাস হয়ে তা ধরতে পারে না, মানে কি এক অবস্থা। এবার কচ্ছপের গতিতে চলা এই প্লেয়ারটিকে দেখুন যে কিনা গুটি গুটি পায়ে এভাবে আগাচ্ছিল, এবং হিট করার পরে সে গোলকিপারটি তার বল সেভ করে দেয়, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল সে কারণে সেই প্লেয়ারটি আবার সেটি গোল করে দেয়। কিন্তু অনেকে বুঝি না কেন যে এইভাবে পেনাল্টি মারতে যে পড়ে যায়, কারণ তারা অনেক ভালো প্লেয়ার হয়ে থাকে যে কারণেই তারা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতে পারে। কিন্তু তাদের যখন এইরকম হাস্যকর ভুল হয় তখন গ্যালারির লোকরা তো না হেসে আর থাকতে পারে না। কিন্তু আপনারা মানেন আর না মানেন, গোল কিন্তু ভাগ্যের উপরে ডিপেন্ড করে, যেমনটা এইখানে দেখতে পারেন, কারণ এম সালাহ অনেক ভালো একজন প্লেয়ার, সুতরাং তিনি পেনাল্টি 2বার 3বার ট্রাই করার পরেও তা গোল করতে পারে না, তাহলে বুঝতে পারছেন তার ভাগ্যে হয়তো গোলটি ছিল না। তো বন্ধুরা, এরপরে এই প্লেয়ারটিকে দেখুন যে কিনা এমন ভাব নেই যে সে না কতটা প্রফেশনাল প্লেয়ার, কিন্তু সে 10 কদমের বদলে 100 কদম পিছিয়ে আবার হেঁটে হেঁটে এসে গোল করতে যে এভাবে মিস করে। তো বন্ধুরা, এইবার এই গোলকিপারটিকে দেখুন যে কিনা পেনাল্টি মারা সে প্লেয়ারের কাছে যে কি যে বলে আসে তা বোঝা যায়নি, কিন্তু সেই প্লেয়ারটি নার্ভাস হয়ে পড়েছিল সেটি আসলে বোঝা গেছে, এবং সে মিস করার পরে মাঠের এভাবে দোষ দেয়, মানে নাচতে না জানলে উঠানি ব্যাকা হয় আর কি, আর গ্যালারির লোকরা তো হাসতে হাসতে পাগলই হয়ে পড়ে। কিন্তু আপনারা তখন পাগল হবেন যখন শুনবেন নিজের টিমের প্লেয়ারই পেনাল্টিতে গোল করে দিয়েছে, তাও আবার নিজের পোস্টেই। চল ঝুটা।
এবং এরকমও অনেক প্লেয়ার রয়েছে যারা অন্যের নকল করতে যেয়ে মানে অন্যের মতো স্টাইল মেরে গোল করতে যেয়ে এভাবে মিস করে এবং কিছু কিছু গোলকিপারের মাথার তার ছিঁড়া থাকে তা আপনারা তো অবশ্যই জানেন। জি হ্যাঁ বন্ধুরা, যেমন এই গোলকিপারটিকে দেখে নিন। আমরা সকলে জানি যে গোল পোস্টের লাইন পার হয়ে এসে সেভ দেওয়া নিষেধ, এটি রুলস এর বাইরে, কিন্তু তবুও এই গোলকিপারটি বারবার গোল পোস্ট থেকে বাইরে এসে তা সেভ দেয় এবং এর জন্য বারবার সে ইয়েলো কার্ডও খায় এবং 3 বার এভাবে সেভ দেওয়ার পরে পরবর্তীতে সে প্লেয়ারটি গোল করেই দেয়। আর কিছু কিছু চালাক গোলকিপার এমনও রয়েছে যে তারা প্লেয়ারদেরকে অনেক কনফিউজ করে দেয়, যে কারণে প্লেয়াররা অনেক ডিস্ট্রাক্ট হয়ে পড়ে আর তারা এইভাবে মিসও করে দেয়। তো এসব আসলে টেকনিক আপনারা সকলে হয়তো বুঝবেন না। তো বন্ধুরা, এরপরে এই প্লেয়ারটিকে দেখুন, যে মনে হয় গোল পোস্টের ভেতরে গোল ঢোকানোর চেয়ে স্টেডিয়ামের বাইরে বলটি পাঠাতে চেয়েছিল, যে কারণে সে আকাশে এইভাবে বলটি মারে। মানে কি এক অবস্থা। কিন্তু পেট ধরে হাসতে বসবেন তখন যখন শুনবেন পেনাল্টির সময় কোনো গ্যালারি থেকে ফ্যান এসে এইভাবে গোল করে দিয়ে চলে যায়। জি হ্যাঁ বন্ধুরা, পেনাল্টির বাঁশি যখন বাজানো হয় সে প্লেয়ারটি মারতে যাবে তখনই দেখা যায় যে অন্য দিক থেকে একটি অডিয়েন্স ঢুকে এসে এভাবে পোস্টের দিকে বলটি মেরে দিয়ে দৌড় মারে। কিন্তু তখন কি করবেন যখন শুনবেন নেইমারও এভাবে পেনাল্টিতে আকাশের দিকে বল মেরেছে। জি হ্যাঁ বন্ধুরা, তো যত ভালো ভালো প্লেয়ার হোক না কেন তাদের দ্বারা একাত্তক ভুল তো হয়েই যায়, এবং শুধু যে নেইমার তা কিন্তু নয়, রোনালদো মেসিও কিন্তু এইরকম মিস অনেকই করেছে। তো তাদের ক্লিপ দেখালাম না বলে আপনারা আবার নেইমারের ফ্যানগুলো যারা আছেন তারা আবার রাগ করেন না। তো বন্ধুরা, এবার এই চালাক প্লেয়ারটিকে দেখুন, যে কিনা সুন্দরভাবে পায়ের ফিতা বাঁধতে চেয়ে এভাবে গোলটি করে দেয় এবং গোলকিপার তা বুঝতেই পারে না। মানে এত সুন্দর একটি টেকনিক ইউজ করে যা আমরা সচরাচর দেখতে পাই না, এবং